হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য স্টোরি অ্যান্ড কাট। সো আমি সকাল সকাল এত তাড়াতাড়ি উঠি না, আজকে উঠে চলে এসেছি কারণ আমার ঘুম হচ্ছে না। গাড়িটা ওখানে পড়ে আছে, তো আমি রাত্রেবেলা উঠে মাঝে মাঝে দেখছিলাম গাড়িটা ঠিক আছে কি না। তো আমি কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছি। চলো গাড়িটাকে করে নেওয়া যাক আনলক। চলো যাই, জিনিসপত্রগুলো ওর মধ্যে ঢোকাতে হবে। আর একটা কালকে গণেশের মূর্তি দিয়েছিল না, ওটা সেট করব। আর চার্জার ফার্জার লাগাতে হবে, চার্জারের পয়েন্টগুলো এখনও চেক করা হয়নি আমার। সো এই আমি ইনস্টল করে নিয়েছি গণেশ ঠাকুরকে এখানে। আমাদের একটা মহাকাল অর্ডার করেছিল পূজা, তো সেটা মা যখন আসবে তখন ওরা নিয়ে আসবে, সেটা নেক্সট মান্থে আসবে। আর এখন আপাতত এই যে জিনিসপত্রগুলো আমি অর্ডার করেছিলাম, ক্লিনিং কিট, আমার এখানে মাইক্রোফাইবার রয়েছে, প্লাস কিছু ব্রাশেস রয়েছে, ইন্টারনাল কিছু পরিষ্কার করার জন্য এইগুলো রয়েছে। তো এই সবগুলো আমি খুললাম, এখনো বাইরে ক্লিন করিনি। ব্ল্যাক কার সব থেকে বড় প্রবলেম হচ্ছে একটুখানি বেরোতে না বেরোতেই ধুয়ে জমে যায়, তো কিছু করার নেই, ক্লিন করতে হবে। আর হাইট অ্যাডজাস্টমেন্ট করার ছিল, কালকে আমি দেখিনি অত ভালো করে, তো সিটটা হাইট অ্যাডজাস্টমেন্ট করে নিলাম যাতে আমার সামনের ভিজিবিলিটিটা ভালো আসে। আর আপাতত আর কিছু করার নেই, আর যা ক্লিনিং জিনিসপত্র এসছে ক্লিন করার জন্য সেগুলো ওপরে রাখা আছে, ওগুলো অর্গানাইজার না আসা পর্যন্ত ডিকিতে রাখা যাবে না, এইভাবে। তো চলো ঘরের দিকে যাওয়া যাক, এখনো চাটা কিছু খাওয়া হয়নি, যা মনে হয় চা করছে, চলো চা খেয়ে আসা যাক। আচ্ছা, সকাল থেকে তো সুমনি ভিডিওটা স্টার্ট করেছে, আমি আর কিছু মানে ভিডিও করতে পারিনি, কারণ কালকের এখনো ঘোর কাটিনি আমাদের, তাই তো? আমি তো গাড়িতে হাত দিতে ভয় পাচ্ছি। ও আবার গাড়িতে হাত দিতে ভয় পাচ্ছে। কালকে রাত্রে যতবার ঘুমিয়ে গেছে গিয়ে দেখে আসছে আমাদের সামনেই আর কি পার্ক করে রাখা থাকে, দেখে আসতে সকালবেলা উঠেই আগে গাড়ি রেখেছে, প্লাস গাড়ির ওখানে চলে গেছে, 2-3 বার যাওয়া হয়ে গেছে, গাড়ি মোছা হয়ে গেছে। বাবুকে নিয়ে গেছিল, বাবু এখন ছোট গাড়ি আর চড়বে না, মানে বাইক চড়বে না, ওই বড় গাড়িটাই চড়বে। আচ্ছা, আমি একদিন গেছিলাম বাইরে, বাইকে করে নিয়ে যাবো, যাবে না, বাইকের চাবি নিতে গেছি, বাইকের চাবি নিতে দেবে না, ওই চাবি নিতে হবে নাকি আমার। এইবার হচ্ছে দেখো, আজকে আমাদের প্ল্যানিংটা ছিল হচ্ছে কি, গাড়িটা যেহেতু কালকে পুজো দেওয়া হয়নি না, আমি জাস্ট গোপালকে নিয়ে গেছিলাম, একটু ধূপ দেখিয়েছি, ফুল দিয়েছি, স্বস্তিক করেছি, সেসবগুলো আলাদা, কিন্তু ব্রাহ্মণ দিয়ে একটু পুজো করানোর ইচ্ছা, তো সেইটা ভেবেছিলাম আজকে সকালে করব, করে দুপুরে আমরা কোথাও লাঞ্চ করতে যাবো। তো কোনো মন্দিরে এখানে সকালে এখন পুজো হচ্ছে না, সবাই বিকালে পুজো করবে। যে মন্দিরটা হতো আমাদের বাড়ির কাছে সেটা কাজ চলছে, তো সেটাও বিকেলে হবে, তো ভাবলাম দরকার কি, তাহলে বিকেলেই যাই। দুপুরে অল্প কিছু বাড়িতে যা হোক ডিম ভাত করে খেয়ে নেব, আর হচ্ছে বিকেলবেলা 5টার মধ্যে যেতে বলেছে, তো সেখানে পুজো দিয়ে আমরা রাত্রিবেলা কোথাও ডিনার করতে যাবো। তো জেনারেলি রাত্রিবেলা আমি যেতে চাইছিলাম না, কারণ সুমন সবে সবে আর কি ড্রাইভিং শিখেছে, নতুন গাড়ি, তো আমাদের সবার মধ্যে একটা ভয় ভয় লাগছে। জানি কোনো অসুবিধা হয়তো হবে না, কিন্তু তাও কালকে যার জন্য রাত্রিবেলা গেলাম না কোথাও খেতে, তো আজকে তো এই পজিশন, তো যেতেই হবে, কারণ কালকে শনিবার হবে না, রবিবার একটা দিন ওখানে প্র্যাকটিস করবে, কারণ পর সোমবার থেকে অফিস আছে, ওই রাত্রিবেলা কোথাও খেতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আসতে, তারপরে অনেক রকম ব্যাপার থাকে, তো সেটা ভেবে আজকেই বিকেলে যাওয়া হবে। আর সকালে এখন আমরা চিড়ে, মিষ্টি, কলা এগুলো ব্রেকফাস্ট হচ্ছে। আর বাবু উঠে গেছিলো, বাবুকে ওটস কলপাকে খাইয়ে দিয়েছি। এখন বাজে হলো ওই 4:30 মতো, আমরা 5টার সময় আজকে পুজো দিতে যাচ্ছি। আর এখন হচ্ছে বাইরে দাঁড়িয়ে, বেশিখানটা হালকা রোদ আছে, সুমন চা করলো, তো সেই চাটা একটু খাচ্ছি, আর ও ওখানে দাঁড়িয়ে খাচ্ছি। চাটা খেয়ে রেডি হবো, বাবু ঘুমাচ্ছে, বাবুকে তুলতে হবে, ওকে তাড়াতাড়ি খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যাতে ও একটু উঠতে পারে তাড়াতাড়ি।
আর আজকে হলো পুজো দেবো যেহেতু একটু শাড়ি পরে যাওয়ার প্ল্যানিং আছে। নিচে আমাদের গাড়িটা আছে, সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো, এই যে ব্ল্যাক গাড়িটা আমাদের। এই যে আমি আর বাবু কিন্তু রেডি হয়ে গেছি, তাই না শোনা? বাবুর পাপাও রেডি হয়ে গেছে, ওই যে গাড়ি নিয়ে আসছে, তাই এক্সাইটমেন্টটা দেখো। পাপা আয়, বাবু বাবু যাবে, পাপা আয়, বাবু যাবে, মাম্মা যাবে। কি মজা করছে দেখো, বাবু পাপা আয়, বাবু যাবে, তাই তো? আয় পায়। এই যে আমরা উঠে গেছি, যাচ্ছি এখন মন্দিরের দিকে। আমরা এখানে চলে এসেছি। এই মন্দিরের যে ঠাকুর মশাই আছে, সেই ঠাকুর মশাই পুজো করে দেবে। পুজোর জিনিসপত্র সব কিছু নিয়ে আমরা এসে গেছি। আর পাক্কুর লেগে গেছে খিদে। কি খাচ্ছ মাম? আচ্ছা, যে আমাদের ব্যাগের মধ্যে সব পুজোর সামগ্রী আছে সেগুলো সব বার করা হচ্ছে একে একে। স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছে, আর সামনে লেবু দিয়েছে ঝুলিয়ে। এখানকার নিয়ম অনেক আলাদা। এত ফোটা দেয় না, ফোটা এখানে লেবু দিয়েছে, লেবুটাও দেয় ওদিকে, তো সামনের দিকে ঝুলিয়ে রাখে অনেকে। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै गुरुवे नमः। शुक्लांबरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्याये सर्वविघ्नोपशान्तये। तदे लग्नं तारबलं चन्द्रबलं विद्याबलं देवबलं यन्त्रगतकृष्णान्तपार्थोर्धर यशं वासते नित्याद्वत्तक्षमं ह्यं सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधके शरण्ये त्र्यम्बके गौरी नारायण नमोस्तुते। उपदान गौरी नारायण नमोस्तुते। ओम श्री लक्ष्मीनारायण नमः माहेश्वरभ्यो नमः वाणीभ्यो नमः सचिवरेन्द्रभ्यो नमः सर्वेभ्यो सीतारामाभ्यो नमः। ओम आचमम 3 बार पीना। ओम आचमम केशवाय स्वाहा पी लो, पीना। ओम केशवाय स्वाहा, ओम नारायणाय स्वाहा, ओम माधवाय स्वाहा, ओम आचमन केशवाय स्वाहा पी लो आप। তো আমরা তো চলে এসেছি, সুমন পিছনে গাড়ি পার্ক করে দিয়েছে। আমি ভাবছিলাম যে অনেকটাই দূরে এসেছি তো বাড়ি থেকে, ভাবছিলাম যে আসতে পারবো কি পারবো না, কোনো সমস্যা হয় কি না। তো আমাদের ড্রাইভার কিন্তু ভালোই চালিয়েছে। ইনসান লেনে কা নেই দেনে কা হ্যায়। সো এখন এক জায়গায় এসেছি খেতে, তো চলো যা যাক। দেখো কি খেতে এসছে বাক্কু। বাবু কিন্তু জুস খাচ্ছে, তোমরা কিন্তু জানো না। এই জুসটা খাবে? আচ্ছা এই জুসটা খাবে। জল জুস, জল জুস খাইতে নেই, যা বলো না। উঠে গেছে দেখি না, সামনে পেট্রোল পাম্প, কি দেখবেন ওইদিকে গাড়ি ঘোড়া যাচ্ছে। এদিকে দেখো। বলে একবার খাওয়া। এই যে আমাদের ফিশ ফ্রাই অর্ডার দেওয়া হয়েছে, ফিশ ফ্রাই চলে এসেছে। ফিশ ফ্রাই না, ফিশ ফিঙ্গার। আর ও খাচ্ছে না এখন, এই হরলিক্স রাখা রয়েছে, এখন হরলিক্স খাবে না বলছে। ঠিক আছে দাঁড়াও, দেওয়া হচ্ছে। বাক্কু খাবি? এই এবার আবার কি খাচ্ছে তুমি? এটা কি নাও? এটা হচ্ছে চিকেন কুরকুরে। চিকেন কুরকুরে দিয়ে গেছে। বাবু খাচ্ছে। বাক্কু ভালো?
খাওয়ার আগেই বলে দেবে হ্যাঁ। আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছি আর ভাবছিলাম যে চিকেনের একটা ডিশ অর্ডার করব, বাট সেটা ভেবেছিলাম একটা চিকেন একটা ডিশ অর্ডার করব, সেটা বেশি হয়ে যাবে কারণ আমরা ডাবল স্টার্টার খেয়ে নিয়েছি অলরেডি। এটা রায়তা রয়েছে, আর এইটাকে আমি জানি না, খেয়ে দেখি। আমি অলরেডি টেস্ট করে মাটনগুলো দেখো ছোটো ছোটো পিস করে দেওয়া, এ পুরো ঘুরে বেড়াচ্ছে চারিদিকে আর সবার সাথে কি আড্ডাই আর কি মারছে। এই দুটোই কি আমার খেয়ে নাও। পেটে জায়গা নেই, টেস্ট করছি, দাঁড়াও। বাবু আয় বস, বাবুকে আগে দেবো। নাও খাও খাও খাও, হাতটা ধরো তো। নাও শিখে না শিখে না, ভালো দেখো খেয়ে দেখো, সুন্দর মা নাও ফেলে দিচ্ছে।